বন্ধুরা, আমি বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল করতে চলেছি। কালো জিরে ফোড়ন দিয়ে আর মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। হালকা করে কাটা মাছ ছিল, হালকা করে ভেজে নিয়েছি। আর ওই তেলেতেই বেগুনটা ভাজতে দিয়েছি হালকা করে। তো আমি খুবই মশলা কম দেবো এতে। তো এটা কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এতে আমি গোটা লঙ্কা কটা দেবো, কেন গোটা লঙ্কার মানে সেন্টটাই যেন তরকারিতে থাকে, এরকম করে রাঁধতে চাই। আর টক যেন না হবে, সেই জন্য আমি টমেটোগুলো গলাচ্ছি না, টমেটোগুলো দিয়ে দেবো ওতে। টমেটোগুলো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটুখানি এই যে আমার মশলা বাটাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা। এটার মধ্যে সব কিছু পেস্ট আছে। তা আমি এইটা দিয়ে দিলাম পরিমাণ মতন, যেহেতু আমার 4 পিস মাছ আছে। তা আমি একটা খুবই পাতলা ঝোল করতে চলেছি। এইটা আশা করি ভালো লাগে খুব, মানে সবসময় তো রিচ খাওয়ার জন্য পাতলা ঝোল খেতেও ভালো লাগে। তা আমি সামান্য একটুখানি জিরে গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, সামান্য একটুখানি জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো, হালকা করে দেখেছি তো ধনে গুঁড়ো হালকা দিয়েছি, জিরে গুঁড়ো হালকা দিয়েছি, দেখাই যাচ্ছে না চোখে। তার একটু পরিমাণ মতন হলুদ দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষে নিয়ে নেবে, দিয়ে তারপরে একটু জল ঢেলে দেবে। কষাটা আমার হয়ে গেছে। টমেটোগুলো আমি টক করতে চাইছি না, কেন ওই কাঁচা লঙ্কাগুলো একটু গেলে দিলে কাঁচা লঙ্কার সেন্টটা ছাড়বে। কালো জিরে ফোড়ন দিয়ে করলে, মাছের পাতলা ঝোল করলে ওরকম ভালোই লাগে খেতে। তা দেখো, একদমই খুব মশলা নেই বললেই চলে। তা কিন্তু ওই মাছটার আর বেগুনটার যে স্বাদটা থাকবে সেটা দিয়ে আমি দেখো বেগুনগুলো দিয়ে দিয়েছি। তোমরা বাড়িতে এরকম বানিয়ে খেতে পারো। আর সব এক একে দিয়ে বেগুনগুলো একটুখানি ভাজাই ছিল, দেখতেই পেলে। বেগুন তো আর কিছু সেদ্ধ করার নেই, তা হয়েই গেছে আমার। আর মাছগুলো এক এক করে দিয়ে দেবে, যেহেতু বেগুনের স্বাদটা থাকবে তার মধ্যে আবার মাছটার স্বাদ থাকবে। তা আশা করি এই ঝোলটা কেমন হয়েছে একটুখানি খেয়ে বলবে কেমন হয়েছে। আমি এই কদিন ভাবছি যে একটু রান্নার ভিডিও করে করে দেবো, আর ইচ্ছা। আর এতে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দেবে। আশা করি ধনেপাতাটা দিলেও খুব ভালো লাগবে, কিন্তু আমার ধনেপাতাটা নেই বাড়িতে, কিন্তু এতে ধনেপাতা দিলে খুবই ভালো লাগে। আমার মাছটা